হ্যালো গাইস, তোমাদের একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে এই যে আমার এই বান্ধবীটার জন্য একটা ভালো আজকে মেনুতে। হ্যালো গাইস, দেখি আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি রান্না হয়েছে। তো এখানটা হয়েছে এই যে গরম গরম ভাত হয়েছে, এখানটা হয়েছে আলু দিয়ে পটল দিয়ে ঝোল, এখানে হচ্ছে পাট শাক দিয়ে ডাল, মুসুরি ডাল, আর এখানটা হচ্ছে নিম বেগুন ভাজা। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে আজকে দেখাবো আমার ফ্রেন্ডদের সাথে, তোমাদেরকে আলাপ করে দিয়ে। দেখো, এ হচ্ছে আমার ছোট্টবেলার ফ্রেন্ড, একজন এসছে বাপের বাড়িতে আজকেই। আর এই যে একজন, এ হচ্ছে আমার মানে রিলেটিভও হয় আবার বান্ধবীও হয়। রিলেটিভ হিসাবে আমার হয় পিসি, মানে আমার ঘটুর হচ্ছে দিদা, কচি দিদা। এই তো এই হচ্ছে, আর এটা আমার ছোটবেলার বান্ধবী। হ্যাঁ বলো। সবাই বেরিয়ে পড়েছি। প্রিয়াঙ্কা, এই যে প্রিয়াঙ্কাদের বাড়ির দরজা গেট সামনেটা। প্রিয়াঙ্কা মানে একটু ব্যস্ত। প্রিয়াঙ্কা কই? এই যে আমাদের ছোট বটু, দেখো প্রিয়াঙ্কাদের ঘরে। কি করছিস? এখানে আছিস? মাসি কি করে? প্রিয়াঙ্কা মাসি কি করে? হ্যালো গাইস, তোমাদের একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে এই যে আমার এই বান্ধবীটার জন্য একটা ভালো যদি ছেলে থাকে আমার সাথে যোগাযোগ করবে, আমি বান্ধবীর বাড়িতে পৌঁছে দেবো। তো দেখে নাও, তো তোমাদের হাতে যদি কোনো ভালো ছেলে থাকে, একটু ভালো কাজ বাজ করে, মোটা টাকা, তাহলে যোগাযোগ করো, ঠিক আছে? আগে বিয়ে দেওয়ার জন্য আমরা এখন উঠে পড়ে লেগেছি, দেখা যাক কি হয়। পাচ্ছি না, অভাব চলছে। তো রূপাকে বলছি কি যে রূপা চল আমাদের বাড়িতে, আমি তো এই ছোট বটু ঘটুকে নিয়ে থাকবো, চল আমার বাড়িতে। তুই তো কাজ বাজ সেরকম জানিস না, আমার সাথে থাকলে সব কাজ শিখে যাবি, আমার পাল্লায় পাল্লায়। ওর যাওয়ার ইচ্ছা, কিন্তু ওর বাড়ির থেকে হয়তো যেতে দেবে না, ওর যাওয়ার ইচ্ছা। এই দেখো গাইস, আমরা এখন ফার্মে ঘুরছি, ফার্মটা দেখাচ্ছি, চলো। এই দেখো ফার্মের ভিতর চলে এসেছি, পুরো ফার্মটা দেখো, ফটি দেখে আছিস। তো এই যে সব আমরা বেরিয়েছি। প্রিয়াঙ্কা আসেনি, কারণ প্রিয়াঙ্কাদের বাড়ি একটু লোক এসছে বেড়াতে, মানে ঘুরতে না বেড়াতে জানি না, ওই কারণে ও আসতে পারেনি, পরে আসবে ওখানে। হ্যাঁ, তিন বান্ধবী, আমি, প্রিয়াঙ্কা আর ওই যে রিঞ্চু। ওই এরা হচ্ছে আমরা তিনজন ছোটবেলার বান্ধবী, একসাথে মানে বড় হয়েছি। কই আসছে নাকি? সান মামাটাও ওই যে কি সুন্দর পাখি ডাকছে ওইখানে, কোকিলেই তো ডাকে এরকম, হেভি লাগে আওয়াজগুলো। হ্যাঁ, ওই যে কোথায় কোথায় জানি করছে। হ্যালো গাইস, দেখো আমি কিসের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, পারবে কেউ এরকম হাঁটতে? দেখো পুরো ঢালু রাস্তা, পাহাড় পর্বত বলতে পারো, পাহাড়ের গায়ে গায়ে যে রাস্তাগুলো থাকে না, ওরকম টাইপের, মানে ঢাল মনে হচ্ছে যেন কি একদম গড়িয়ে নিচে পড়ে যাবো এরকম হচ্ছে। হ্যাঁ দেখো, ওই যে এটা ছিল, এটা কিন্তু মাঠ ছিল না, এটা ছিল পুকুর কাটা হয়েছিল, সেই পুকুরটাকে এখন মাঠ বানিয়ে ফেলেছে, জল শুকিয়ে গেছে, এখন বাচ্চা কাচ্চারা সব খেলে, মাঠ করে ফেলেছে, ঘাস হয়ে গেছে সুন্দর। দেখো কি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি, জঙ্গলের মধ্যে ঢুকে গেছি ঘুটুকে নিয়ে। এই মাঠে তো আগে ছোটবেলায় তো সারাদিনই ধরতে গেলে মাঠের মধ্যে খেলাধুলো চলতো, আর এখন মাঠের মধ্যে আসতেও ভালো লাগে। তখন মাঠটা খুব সুন্দরও ছিল, এখন তো কেমন জঙ্গল হয়ে গেছে, জঙ্গল পুরো, এরকম জঙ্গল তো ছিল না, তখন সুন্দর ছিল, খেলার মাঠের মতন ছিল। তো এই জঙ্গলের মধ্যে এখন ঘুরছি, ঘুরতে নিয়ে আসলাম ওর তো অনেকদিন পর মাঠে। রাস্তাই তো পাচ্ছি না, আমি যাবো কোথা দিয়ে, পুরো জঙ্গল, ভয় লাগে জঙ্গলে ঢুকতেই। যাবি নাকি ওইটা দিয়ে ফিরবি? চলতে না। এই দেখো কত সুন্দর ফুল, এই ফুলগুলো দেখলে আমার মেয়েরা যে কি খুশি হয়, মানে ধরার জন্য পাগল হয়ে যায়। এটা আমার আবার খুব ভালো সেলফি হবে। আচ্ছা, এগুলো নাকি খুব পছন্দ এই ফুলগুলো, কিন্তু এগুলো হচ্ছে খুব বাজে ফুল, গন্ধটাও বাজে, দেখতে মোটামুটি খারাপ না, কিন্তু গন্ধটা খুবই বাজে। এটা জঙ্গলি ফুল। এই যে এগুলো, এই ফুলগুলোই আবার চাষ হয় তোমার দুবাইতে, এগুলোরই আবার কত যত্ন, জল ফল দিয়ে সেই যত্ন করে রাখে, মানে লাগায় গাছগুলোকে, লাগায় এই গাছ, ফুল গাছগুলো এগুলো লাগায় ওইখানে দুবাইতে। এটা এটা এই জন্য আমি দুবাইতে গিয়ে অবাক হয়ে গেছি, এগুলো আমাদের জঙ্গলি গাছ, আর ওইখানে এগুলোকে সুন্দর করে আবার লাগায় গাছগুলোকে। হ্যাঁ, না রে, তখন থাকবো কি করে, তখন ছিলাম আমি দুবাই। আমি তো পারলে একেবারে ঘটুরে নিয়েই পড়বো মনে হয়, সাবধানে কিন্তু, পুরো ঢাল সেই। কি বান্ধবী দেখো, বলে কিনা তুই পর মেয়েটাকে ফেলিস না, বলবে যে তুইও পড়িস না, মেয়েকেও ফেলিস না, তবেই না বান্ধবী হয় না। এই দেখো, এগুলো কি পটির মাটি না পিঁপড়া তুলেছে? সারা রাস্তায় দেখ মাটি তোলা, পটি করেছে। হ্যাঁ, কারে চিনি? হ্যাঁ চিনি। কি করে? তাই হ্যাঁ, মশা খাইছে।
এই যে যাবেন না, আর কাকি নেবে আর ঘটু যাবে না। কচি কচি দিদাকে কলে যাবে তা না, হ্যাঁ সেইটাই, এর জন্য সমস্যা ওরা। সেই সব দিদা দিদা। বাবা মামারে পছন্দ হয়ে গেছে, দিদারে পছন্দ না মামারে পছন্দ। মামার গুলো তো এক চান্সে চলে গেল। হ্যাঁ ভাল লাগে না, ভাল লাগে না, যা আর যাবে না, আমার কুলি চাই।